আজ আমি আপনার জন্য নিয়ে এসেছি মহাকাব্য মহাভারত থেকে উদ্ধৃত মহাত্মা বিধুরের নীতিবাক্য, যা আপনার বাস্তব জীবন সম্পর্কে অনেক জ্ঞান দান করবে। নমস্কার, আমি রাজকুমার। আপনি শুনছেন আর মোটিভেশন। এই ভিডিওটি বিধুর নীতির দ্বিতীয় পর্ব। আপনি যদি এই ভিডিওটির আগের পর্ব দেখতে বা শুনতে চান, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি দেখে নিতে পারেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কারা সর্বদা দুঃখী থাকে? এর উত্তরে মহাত্মা বিধুর বলেন, 6 ধরনের মানুষ সর্বদা দুঃখী থাকে, কখনো সুখ পায় না। তারা হলো অপরের ভাগ্যতে জীবন ধারণকারী ব্যক্তি। তিনি বলতে চেয়েছেন, যে সমস্ত ব্যক্তিরা অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে তারা সর্বদা দুঃখী থাকে। 2, সবসময় সন্দেহকারী ব্যক্তি। এরা সর্বদাই দুঃখী থাকে, কারণ তারা সর্বদা সমস্ত কিছুই সন্দেহ প্রকাশ করে এবং মানসিকভাবে তাকে নিয়ে অত্যাধিক চিন্তা করে। যদি কেউ তার ভালো বা উপকার করে, তাকে নিয়েও সে খারাপ চিন্তা শুরু করে। তাই সন্দেহ মানসিকতা কখনোই মানুষকে সুখ দেয় না। 3, কখনো সন্তুষ্ট না হওয়া ব্যক্তিরা কখনো সুখী হয় না। অনেক মানুষ থাকে যারা কখনো কোনো কিছুতে সন্তুষ্ট হয় না, চাই যত সম্পদ যত সুখ পাক না কেন, কখনো নিজেকে সন্তুষ্ট করতে পারে না। এই ধরনের মানুষেরা সর্বদা দুঃখী থাকে। 4, যে ব্যক্তি অপরকে ঘৃণা করে। এই প্রকারের ব্যক্তিরা জীবনে কখনো সুখী হয় না। যেসব ব্যক্তিরা সর্বদা অপরকে ঘৃণা করে, তাদের পায়ের তলায় পৃথিবীর সর্বসুখ এনে দিলেও সুখী হবে না। যখনই অপর ব্যক্তির সাথে পরিচয় ঘটবে, তার ঘৃণা করার ঘৃণ্য মানসিকতা তাকে দুঃখের সাগরে পতিত করবে। এক কথায় এরা কখনো কোনোদিন সুখী হয় না। 5 নম্বর হলো, যে অপরের সুখ দেখে জ্বলতে থাকে, তারা কখনো সুখী হয় না। যে সমস্ত ব্যক্তিরা অপরের সুখ শান্তিকে বড় করে দেখে ও তাদের সুখে নিজে জ্বলতে থাকে, তারা কখনো নিজেকে সুখী করতে পারে না। এইসব ব্যক্তিরা নিজের সুখ শান্তি সম্পদ দেখতে পায় না। এরা যেমন অপরের ক্ষেত্রে খুবই ভয়ঙ্কর হয়, তেমনি নিজে কখনো সুখী হতে পারে না। 6, যে ব্যক্তি সর্বদা রাগ করে, সবকিছুতে রেগে যায়, এই ব্যক্তিরা কখনো সুখী হতে পারে না। রাগ এক প্রকার দৈত্যের মতো, যা কোনো ব্যক্তিকে সারা জীবনের মতো শেষ করে দিতে পারে, এমন ক্ষতি করতে পারে যার মাসুল সারা জীবন দিতে হতে পারে। অনেক মানুষ আছে যারা সর্বদা রাগ প্রদর্শন করে, সর্বদা রাগান্বিত থাকে, তারা কখনো সুখী হতে পারে না। মহাত্মা বিধুর এই 6 জন ব্যক্তিদের বর্ণনা দিয়েছেন যারা কোনোদিন সুখী হতে পারে না। এবার আমার তরফ থেকে একটি প্রশ্ন। আচ্ছা, নিজেকে প্রশ্ন করে দেখুন, এই দোষ বা ত্রুটির কোনো একটি নেই তো? যদি থাকে, তবে ইমিডিয়েট তা দূরীভূত করুন। দেখবেন আপনার মনে অনেক প্রশান্তি ফিরে এসেছে। কারণ দুঃখ দূরীভূত করতে পারলেই সুখের আবির্ভাব ঘটবে। আজ মহাত্মা বিধুরের নীতিবাক্য থেকে নেওয়া বিধুর নীতির ভাবানুবাদের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করলাম। যদি এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসে, তবে আমার পরিশ্রমকে সার্থক বলে মনে করব। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে আপনি শেয়ার করবেন। এতক্ষণ সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।